বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যাই হোক, দুদিন পরে ভিডিও দিব আর এডিট করছি দুদিন পরে, সেটাও তোমরা বুঝতে পারতেছো। তো যাই হোক, দুদিন কোনো ভিডিও দেই নাই আমি। মানে একটু রেস্ট নিলাম। ফোন থেকে অনেক দূরে ছিলাম। ফোন ঘাঁটতে, ফোন নিয়ে কাজ করতে একদমই ভালো লাগছিল না। ইচ্ছা করলো সেই আগের জীবনযাপন করে দেখি তো কেমন লাগে। ভীষণ ভালো লাগে জানো তো। কিন্তু ওই যে কেমন যেন একটা খুঁতখুঁতানি লাগে, কি যেন নাই, কি যেন নাই, কি যেন নাই, কি যেন করছি না। আসলে এটা মানে অনেকেই মনে করে যে ফ্যাশনের জায়গা, ফ্যাশন করছে, ঢং করে করে ভিডিও দিচ্ছে। আসলে কিন্তু সেটা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের এটা কখনোই মনে হয় না। আমি মনে করি এটা একটা কাজের মতো। যা মানে কাজ, একটা মানুষ মাথার মধ্যে যেরকম মানুষ চাকরি করে, কোনো কাজ করে, সেরকম হয়ে যায়। যেটা আমার কাজ, এটা আমাকে করতেই হবে, এটা আমাকে দিতেই হবে, সবসময় মাথার মধ্যে এটাই কাজ করে। তো সেটাই ফিল করলাম, বুঝতে পারলাম যে না, এটা আমার কাজ, এটা আমাকে করতেই হবে। এই যে একটা মানসিকতা, সারাদিন এটাই ভাবছিলাম। অবশ্যই ফোন থেকে দূরে থাকতেও ভালো লাগলো, সেটাও আলাদা একটা ভালো লাগা। কিন্তু এই যে কাজ ছাড়া ভালো লাগে না। শত সংসারের শত কাজের মাঝেও এটাও আমার একটা কাজ মনে করি। এই কারণেই হয়তো বা এরকম লাগছে যে ওই কাজটা করছি না, ওই কাজটার যে সময়গুলো যেন কেমন কেমন লাগে। তো যাই হোক, গত দুদিন পরে ভিডিও ইনশাআল্লাহ আবার কন্টিনিউ করব। দুদিন ভালোই রেস্টে থাকলাম। ফোন একদমই ধরি নাই, বিশ্বাস করো। একদমই ফোনই হাতে নেই নাই আমি। একটু কোনো কিছু দেখা নাই, শুধু ফোন আসছে, কথা বলছি, ফোন রেখে দিছি। আমার ফোনের দিকে তাকাতেই যেন ভালো লাগছিল না। একেতে ভিডিও দিচ্ছিলাম না, সেটাও মনে পড়ছিল। আমার ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল না কিচ্ছু করবো না, ফোনের দিকেই তাকাবো না। দেখি ফোন ছাড়া বাঁচতে পারি নাকি। অবশ্যই বাঁচতে পারবো, মানুষ অভ্যেসের দাস। আগে যখন মানুষের ফোন, টাচ ফোন ছিল না, তখন মানুষ কি বাঁচে নাই? তো সেটাই ভাবলাম যে আসলে ইচ্ছা করলে সব কিছুই করা সম্ভব। আর কি বলবো, এই তো ব্যাপার। আর হচ্ছে এই যে তোমার দেরকে এর আগের ভিডিওতে বলছি না, আমার যখন যে ঘরের বিছানার চাদর চেঞ্জ করতে হয়, আচমকা আজকে পেরে কালকেই চেঞ্জ করে ফেলি। এটাই হচ্ছে আমার একটা সমস্যা। তো ভালো লাগে না আমার, মানে এক এক সময় এক একটা করে ফেলি, এটাই। আর হচ্ছে ঘুমে থেকে উঠে অনেক কাজ করেছি, সকালে রান্না বাড়ি, খাওয়া দাওয়া সব কিছু শেষ। এখন দুপুরের কাজ করতে চলে আসছি। দুপুরের কাজগুলো সেরে তারপরে হচ্ছে আবার দুপুরের রান্না করব। দুপুরের রান্নাটা হয় নাই। আগে ভাবলাম যে প্রত্যেকটা ঘর সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নেই আগে, তারপরে রান্নাটা করাই যাবে। রান্না করতে অতটা সময় লাগবে না, দুই চুলায় রান্না করি, তো দুই চুলায় দিলে দেখা যায় খুব বেশি টাইম লাগে না। কিন্তু এই যে ঘরগুলো পরিষ্কার করতেই বেশ টাইম লাগে। কেননা অনেকগুলো ঘর, অনেকগুলো জিনিসপত্র বা খাট, ফার্নিচার, বোঝোই তো। এই প্রত্যেকটা জিনিস গোছাতে, মুছতে, ক্লিন করতে ভালোই সময় লাগে কিন্তু। এই কারণে দুপুরের রান্নার আগে এক একদিন এই কাজগুলো করি, না হলে রান্না বসাই, মানে কোটাকাটি করে চুলায় দিয়ে, ওই চুলা মানে ইয়াটা মিডিয়াম আঁচে দিয়ে এই কাজগুলো একটা একটা করে করে ফেলি। আবার যা দেখি যে রান্না হচ্ছে কিনা, এক একদিন এক এক রকমের করে করি কাজগুলো। তো যাই হোক, আজকে দুপুরে রান্না করি নাই। দুপুরে রান্নাটা করব, আগে এই কাজগুলো সুন্দর করে গুছিয়ে করে নেই। আর কি বলে তোমার মানে বাসায় একটু কাজও করাবো, ওই রাজমিস্ত্রির একটু কাজ করাবো, বাইরে একটা কাজ করানোর ইচ্ছা আছে। সেটা নিয়েও একটু ভাবছি, সেটা নিয়েও একটু ভাবনা চিন্তায় পড়ে গেছি, কি করব, কি করব, কি করলে কি হয়। বাইরে না একটা ইয়া করব, কি বলে, ওই যে থালি বাসন ধোয়ার জন্য একটা প্লেস বানাবো। তারপরে তোমার ওই যে মাছ টাছ কাটার জন্য একটা জায়গা করব। ওই ঘরের মধ্যে না মাছ কাটা, মাছ ধোয়া আমার না একদম ভালো লাগে না। টিউবওয়েল পারে ধুইলেও কেমন কেমন লাগে, গোসলের জায়গায় আষ্টা আষ্টা হয়ে যায়। আবার এই যে সিঙ্কের উপরে ধুইলেও ভালো লাগে না, চুলা টুলা দিয়ে এসে নোংরা ছিটে যায়। যেহেতু আমার সুবিধা আছে, জায়গা আছে, করার মতো অপশন আছে, সে কারণেই মেয়ের বাবার সঙ্গে একটু পরামর্শ করলাম যে হচ্ছে চলো আমরা বাইরে একটা প্লেস বানিয়ে নেই, বাইরে হচ্ছে একটা কাজ করি, আহ, এই জায়গাগুলো করে নেই। তো যাই হোক, এখন আজান হচ্ছে, আজানের সময় কথা বলতে নেই, তবুও ভয়েসটা শেষ করে দিব। এখন এই ভয়েসটা শেষ না করলে আমার আর দেয়া হবে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ অবশ্যই মাফ করবে। আর আজান দিচ্ছে এশারের আজানের সময় আমি এডিট করছি, দুদিন ভিডিও দেই নেই।
3 দিন, 2 দিন পরে, 2 দিনের মানে 2 দিন হয়ে যায় রাত্রের বেলা ভয়েস দিচ্ছি এশার আজানের সময়। আর যেটা বলছিলাম, মেয়ের বাবার সঙ্গে একটু পরামর্শ করলাম যে ওইটা করব। তো যাই হোক, বাইরে একটু রাজমিস্ত্রির কাজ করাবো, সেটা নিয়ে একটু পরিকল্পনা আছে। সব কিছু মিলিয়েই চলছে দিনগুলো, ভালোই যাচ্ছে। আর এই যে দেখো, সকালের খাবার খেয়ে প্লেটগুলো এখনও মাজা ঘষাই করিনি, এখানে রেখে দিছি। সেগুলো ধুয়ে ফেলবো। আগে বললাম না, ঘরের কাজগুলো শেষ করে নেই, তারপরে দেখা যাবে। তো যাই হোক, এই ঘরগুলো ক্লিন করা হয়ে গেছে। আর দেখো কত ময়লা বের হয়। আমি কিন্তু রাত্রেও ঘর ঝাড়ু দিই, খাওয়ার পরে ঘরটা ক্লিন করেই ঘুমাই। তারপরেও যে সকালে বিছানা টিছানা পরিষ্কার করার পরে আবার ময়লা বের হয়। আসলে ঘর যত পরিষ্কারই থাক না কেন, যতবার ঝাড়ু দিব ততবারই ময়লা বের হবে। তো যাই হোক, এই ঘরে কিছু শর্ট ভিডিও করছিলাম। স্ট্যান্ডটা এখানেই পড়েছিল, আর গোছানো হয় নাই। ভাবলাম যে এই ঘরের বিছানাটা পরিষ্কার করি, স্ট্যান্ডটা ঠিক মতো জায়গায় রাখি। কখন কে আবার ফেলে দিয়ে ভেঙে ফেলে, তার তো কোনো ঠিক ঠিকানাই নাই। আর এই ঘরের বিছানার চাদরটা এবার ধোয়াটা মনে হয় বেশি পরিষ্কার হয়েছে, এত চকচক করছে বিশ্বাস করো। বেশ ভালো লাগে বিছানার চাদর পরিষ্কার হইলে ধোয়া, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করলাম, এই ঘরটা পরিষ্কার করলাম। এখন এই ঘরে আরেকটা ঘরে চলে আসলাম। এই ঘরের বিছানাগুলো মোটামুটি পরিষ্কারই ছিল, ওই হালকা একটু উপর দিয়ে ঝাড়াঝাড়ি করে নিলাম, একটু ধুলোবালি আসে সেটা। তো এই ঘরগুলো ঝাড়ু দিয়ে